আমি মানুষ ভালোবাসি। স্বামী চেতনানন্দ। প্রথমত সাকারবাদ। নিরাকার সগুণ ভগবানের পূজারী নরেন্দ্র মূর্তি পূজা বা পুতুল পূজা মানতেন না এবং হিন্দু দেবদেবীর সামনে মাথাও নোয়াতেন না। শ্রীরামকৃষ্ণের কালী মন্দিরে প্রণাম করতে যাকে হেয় চক্ষে দেখতেন। ঠাকুরের ঈশ্বরের রূপদর্শনকে মনের ভুল বলতেন। ঠাকুরের মুখের কথা মা কালীকে আগে যা ইচ্ছা তাই বলতো। আমি বিরক্ত হয়ে একদিন বলেছিলাম, শালা তুই আর এখানে আসিস না। তখন সে আস্তে আস্তে গিয়ে তামাক সাজে। যে আপনার লোক তাকে তিরস্কার করলেও রাগ করবে না। তারপর পিতৃবিয়োগের পর নরেন্দ্র সংসারের নগ্ন রূপ দেখলেন। আত্মীয়দের স্বার্থপরতা, হিংসা, ঈর্ষা, দুর্ব্যবহারে গৃহহীন, সম্বলহীন, বন্ধুহীন, অন্নহীন হয়ে চোখে অন্ধকার দেখলেন। মা ভাই বোনদের অনাহারে অর্ধাহারে থাকতে দেখে তার বক্ষ বিদীর্ণ হতো। সেই দুর্দিনে তিনি ঠাকুরের সাহায্য চান। ঠাকুর তাকে মা কালীর কাছে পাঠিয়ে বলেন, তুই যা চাবি তাই পাবি। নরেন্দ্র অর্থ চাইতে পারলেন না। তিনি চাইলেন জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য ও অবাধ দর্শন। তারপর ঠাকুরের আশীর্বাদে তাঁর পরিবারে মোটা ভাত ও মোটা কাপড়ের অভাব ছিল না। পরিশেষে নরেন্দ্র সাকার কালী মানলেন। পরবর্তীকালে নিরাকারবাদী বিদেশিদের বললেন, অধিকারী ভেদে সাকার পূজা ও নিরাকার পূজা। সাকার পূজা কুসংস্কার নয়, মিথ্যা নয়, নিম্নস্থানীয় সত্য। দ্বিতীয়, গুরুবাদ। তীব্র পুরস্কারবাদী নরেন্দ্র গুরুবাদ মানতেন না। নরেন্দ্র নিজেই স্বীকার করেছেন, আমি আমার গুরুদেবের সহিত দীর্ঘ 6 বৎসরকাল ধস্তাধস্তি করিয়াছিলাম। ফলে এই হইয়াছে যে আমি রাস্তার কোথায় কি আছে তাহা তন্ন তন্ন করিয়া জানি। এতটুকুও আমার অজ্ঞাত নয়। ঠাকুরকে গুরুরূপে বরণ করে পরবর্তীকালে তিনি স্তবে লিখলেন, শক্তি সমুদ্র সমুদ্ধ তরঙ্গং দর্শিত প্রেমবি জিম্মিত তরঙ্গং সংশয় রাক্ষস নাশ মহাত্মং জামি গুরুং শরণং ভববৈদ্যং। নরদেব দেব জয় জয় নরদেব। যিনি শক্তিরূপ সমুদ্র থেকে উত্থিত তরঙ্গস্বরূপ, যিনি প্রেমের নানা লীলা দেখিয়েছেন, যিনি সন্দেহরূপ রাক্ষস বিনাশের মহাস্ত্রস্বরূপ, সেই সংসার রূপ রোগের চিকিৎসক গুরুর আশ্রয় নেই। হে নরদেব, তোমার জয় হোক। তারপর অবতারবাদ। নরেন্দ্র অবতারবাদ মানতেন না। সন্দিগ্ধ নরেন্দ্রকে ঠাকুর একদিন বলেন, গিরিশ যে অবতার বলে, তুই কি বলিস? নরেন্দ্র বললেন, ওর বিশ্বাস উনি বলুন, আমি যতক্ষণ না বুঝবো নিজে ততক্ষণ বলবো না। কাশীপুরে অন্তিমকালে ঠাকুর নিজের স্বরূপ প্রকটিত করে বলে, যে রাম, যে কৃষ্ণ, সেই জানেন রামকৃষ্ণ। নরেন্দ্র রামকৃষ্ণের মধ্যে রাম ও কৃষ্ণকে প্রত্যক্ষ করেন। পরবর্তীকালে ঠাকুরের প্রণাম মন্ত্র রচনাকালে বলেন, অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায় তে নমঃ। 1897 সালে মাদ্রাজে ভারতীয় মহাপুরুষগণ বক্তৃতায় রাম, কৃষ্ণ, বুদ্ধ, শঙ্কর, রামানুজ, মধ্য, নানক, চৈতন্য প্রমুখের নাম উল্লেখ করে শেষে বলেন, আমি যে সকল মহাপুরুষের নাম করলাম এদের সমষ্টি হলেন শ্রীরামকৃষ্ণ। পরিশেষে অদ্বৈতবাদ। সগুণ নিরাকার ব্রহ্মোপাসক নরেন্দ্র অদ্বৈতবাদের তীব্র জীবব্রহ্মের অভেদ স্বীকার করতেন না। তিনি বলতেন, এতে আর নাস্তিকতার তফাৎ কি? সৃষ্ট জীব নিজেকে সৃষ্টিকর্তা বলে ভাবা পাপ। গ্রন্থকর্তা ঋষি মুনিদের মাথা খারাপ হয়েছিল, নতুবা এসব কথা লিখলেন কীরূপে? শ্রীরামকৃষ্ণ উত্তরে বলেন, তা তুই ওই কথা এখন নাইবা নিলি, তাহলেও মুনি ঋষিদের নিন্দা ও ঈশ্বরের স্বরূপের রীতি করিস কেন? তুই সত্যস্বরূপ ভগবানকে ডেকে যা, তারপর তিনি তোর নিকটে যেভাবে প্রকাশিত হবেন তাই বিশ্বাস করবি।
দক্ষিণেশ্বরে ঠাকুর একদিন নরেন্দ্রকে অদ্বৈতবাদের উপাদেয় গ্রন্থ অষ্টাবক্র চক্র সংহিতা পড়তে বলেন। ওই মতবাদে অবিশ্বাসী নরেন্দ্র সেটি পড়তে আপত্তি জানালে ঠাকুর বলেন, আমাকে একটু পড়ে শোনা। আর একদিন হাজরার সঙ্গে তামাক খেতে খেতে নরেন্দ্র ব্যঙ্গ করে বলেন, এ কি কখনো হতে পারে? ঘটিটা ঈশ্বর, বাটিটা ঈশ্বর, যা কিছু দেখছি এবং আমরা সকলে ঈশ্বর। উভয়ে যখন এইসব বলে হাসাহাসি করছেন, ঠাকুর অর্ধবাহ্য দশায় ঘর থেকে বেরিয়ে এসে নরেন্দ্রকে স্পর্শ করে বললেন, তোরা কি বলছিস রে? তারপর সমাধিস্থ হলেন। ওই অদ্ভুত স্পর্শে নরেন্দ্রের ভাবান্তর হলো। তিনি চুপ হয়ে গেলেন, নেশাগ্রস্তের মতো বাড়ি ফিরে গেলেন। তাঁর আত্মকথা, খাইতে বসিলাম, দেখি অন্য থাল যিনি পরিবেশন করিতেছেন সে সকলে এবং আমি নিজেও তিনি ভিন্ন অন্য কেহ নহে। তারপর নরেন্দ্র রাস্তার গাড়ি, হেদুয়াতে লোহার রেলিং সব চৈতন্যময় অনুভব করে অদ্বৈত বিজ্ঞানে বিশ্বাসী হলেন এবং পরবর্তীকালে সারা পৃথিবীতে অদ্বৈতবাদ প্রচার করলেন। কি করে এই দৃঢ়চেতা মানুষটির পরিবর্তন হলো, এটা আশ্চর্যজনক ব্যাপার। ঠাকুর নরেন্দ্রের সঙ্গে তর্কাতর্কি করেননি, জোর করে বা ভয় দেখিয়ে বাধ্য করাননি, শুধু ভালোবেসে ও অনুভূতি সঞ্চার করে ঠাকুর নরেন্দ্রের আপেক্ষিক মতকে পারমার্থিক মতে রূপান্তরিত করলেন। নরেন্দ্রের কাঁচা আমি পাকা আমিতে, ক্ষুদ্র আমি ভূমা আমিতে পরিবর্তিত হলো। খ্রিস্টোফার ইসারুর লিখেছেন, বিবেকানন্দের মতো ব্যক্তি যখন পরিবর্তিত হলেন তখন গোটা ঊনবিংশ শতাব্দীর পরিবর্তন ঘটল। নরেন্দ্র নির্বিকল্প সমাধিতে ডুবে থাকতে চেয়েছিলেন, কিন্তু ঠাকুর তাকে স্বার্থপরের মতো নিজের মুক্তির জন্য লালায়িত হতে নিষেধ করে মানব কল্যাণে লাগালেন। অবশেষে কাশীপুরে নরেন্দ্রকে নির্বিকল্প সমাধি লাভ করিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন, এখন তুই মায়ের কাজ কর। এই সর্বাত্মনুভূতি নরেন্দ্রের হৃদয়ে বিশ্বপ্রেমের ফোয়ারা খুলে দিল। প্রেমিক সন্ন্যাসী বিবেকানন্দ কর্মজগতে প্রবেশ করলেন। ঠাকুর ভবিষ্যৎবাণী করেছিলেন, নরেন যেদিন দুঃখ দারিদ্র্যের সংস্পর্শে আসবে সেদিন তার চরিত্রের এই দম্ভ অসীম করুণায় বিগলিত হবে। তার সকল আত্মবিশ্বাস অপরের হতাশ ভীরু আত্মার মধ্যে সাহস ও বিশ্বাস ফিরিয়ে আনবার অস্ত্র হয়ে উঠবে। আর তার কর্মের স্বাধীনতা বলিষ্ঠ আত্মজয়ের উপর প্রতিষ্ঠিত হয়ে অপরের চক্ষে অহমের দিব্যাত্মার প্রকৃত মুক্ত প্রকাশ রূপে দেখা